আসলে আমরা মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন থেকে শুনি। অনেকক্ষণ ভূমিকা কথা বলে ফেলেছি, এবার আর ভূমিকা নয়, সরাসরি কোরআন থেকে আলোচনা। আপনারা জেগে আছেন তো, না ঘুমায় পড়লেন? তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমরা সূরা আর রহমান থেকে আজকে শুনব। সুন্দর একটা সূরা, জোরে বলেন ঠিক কিনা? ৭৮টা আয়াত দেখলাম, ৭৮টা আয়াত আছে এই সূরার ভিতরে। কয়টা আয়াত? শুনলে অবাক হবেন, এই সূরার মধ্যে শব্দ আছে ৩৫১টা। এই সূরার ভিতরে অক্ষর আছে ১৬৬৫টা। কোন সুবহানাল্লাহ। এই সূরার ভিতরে এমন একটা আয়াত আছে সবার মুখস্থ। কি আয়াত? فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ। আল্লাহ বললেন, ও ম্যানকাইন্ড এন্ড জিনকাইন্ড, which of my blessings and mercy you want to deny? আমার কোন নিয়ামতকে অস্বীকার করবা? আমাদেরকেও জিজ্ঞেস করলেন, জিন জাতিকেও জিজ্ঞেস করলেন, আমার কোন নিয়ামতকে তোরা অস্বীকার করবি? একটা নিয়ামতকে অস্বীকার করার কোন সুযোগ আছে? সব নিয়ামতের প্রশংসা কার? আমরা বললাম, we can't deny any of your mercy and blessings. আল্লাহ, তোমার কোন নিয়ামত আমরা অস্বীকার করে পার পাবো না। all praises to you, all praises to you। সব ক্ষমতা এবং প্রশংসার মালিক কে? এমন একটা সূরা, যে সূরার মধ্যে একটা আয়াত আল্লাহ ৩১ বার বললেন। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। ১০ বার বলেন নাই, ২০ বার বলেন নাই, ২৫ বার বলেন নাই, ৩১ বার রব্বুল আলামিন এই আয়াতটা এই সূরার মধ্যে বললেন। জোরে বলেন ঠিক কিনা? এই ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান সবার মুখস্থ আছে না? এই আয়াতটা আল্লাহ তাআলা এই সূরার মধ্যে কয়বার বললেন? পিছনের ভাইরা বলে না, জোরে বলেন কয়বার? ৩১ বার। কেন বললেন? একবার বললে হতো, ২ বার, তা না হলে ৩ বার কিংবা ৫ বার কিংবা ১০ বার। এই আয়াতটা অনেক গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ কথা বারবার বলতে হয়, গুরুত্বপূর্ণ কথা সব জায়গায় বলতে হয়, গুরুত্বপূর্ণ কথা সব সময় বলতে হয়। জোরে বলেন ঠিক কিনা? অনেকে মূর্খের মতো বলে, হুজুর ওই গ্রামে এই ওয়াজ করছেন, এই গ্রামে এটা করেন কেন? ওইখানে সালাতের উপর আপনি আলোচনা করছেন, এই গ্রামে সালাতের কথা বলেন কেন? আবার দেখলাম ওই থানাতে আপনি হেজাব পর্দার উপরে আলোচনা করলেন, আমাদের এখানে পর্দার কথা বলেন কেন? তো নামাজ খালি ওই বেটা গয়ে লাগবে, আপনার লাগতো না? পর্দা খালি ওই গ্রামই লাগবে, আপনাদের লাগবে না? এগুলো মূর্খদের কথা, বোকাদের কথা। দামি দামি কথা সব জায়গায় বলতে হয়, দামি দামি কথা সব সময় বলতে হয়, সবখানে বলতে হয়। জোরে বলেন ঠিক কিনা? তা না হলে ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান এই আয়াতটা তো ৫ বার দিয়ে দিলেই হতো। জোরে কোন ঠিক কিনা? ১০ বার দিলেও হতো, ১৫ বার দিলেও হতো। ১০ বার নয়, ১৫ বার নয়, ৩০ বার নয়, ৩১ বার এই আয়াতটা এই সূরার মধ্যে দিয়ে দিলেন কে? তার মানে এটা জরুরি, এটা প্রয়োজনীয়। বিশ্বনবী নিজেও মদিনাতে অনেক জুমার খুতবাতে সূরা কফ এক নামে একটা সূরা আছে। কোরআনের অনেক সূরার নাম এক অক্ষর দিয়ে করা। এক অক্ষর দিয়ে কোরআনের শুরু হয়েছে, এরকম সূরা আছে না? যেমন সূরা কফ। আবার ২ অক্ষর দিয়ে আছে না? ইয়াসিন। ৩ অক্ষর দিয়ে আছে না নাই? তসিন মিম। ৪ ৫ আছে না নাই? কাফ হা ইয়া আইন সাদ আছে না নাই? সূরাতু কফ নামে একটা সূরা আছে। এই সূরাটা বিশ্বনবী জুমার খুতবার মধ্যে বারবার বলতেন। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু বলে সূরা কফ তেলাওয়াত করে বসে যেতেন, মানে খুতবা শেষ। এরপরের জুমায় আবার ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু বলে সূরা কফ তেলাওয়াত করে বসে গেলেন। এরকম অনেকবার তিনি জুমার খুতবা সূরা কফ তেলাওয়াত করে শেষ করেছেন। একজন মহিলা সাহাবী তিনি বললেন, আমার জীবনে কোনোদিন আমি কোরআন শরীফ খুলে খুলে সূরা কফ মুখস্থ করি নাই। মসজিদে নববীর মধ্যে জুমার দিন বিশ্বনবী এতবার সূরা কফ তেলাওয়াত করতেন, বিশ্বনবীর খুতবার ভেতরে সূরা কফ শুনে শুনে আমি মসজিদের মধ্যেই সূরা কফ মুখস্থ করে ফেলেছি। তার মানে সূরা কফের আলোচনা বিশ্বনবী বারবার করতেন। এজন্য জরুরি কথা বারবার বলার দরকার আছে না নাই? নামাজ এটা জরুরি। ১০ বার বললে হয়, ১৫ বার বললে হয় না। না, ১০ বার, ১৫ বার, ২০ বার, ৩০ বার নয়। কোরআনের মধ্যে রব্বুল আলামিন নামাজের কথা ৮০ বারেরও বেশি বার বলেছেন। জোরে বলেন ঠিক কিনা? হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, দিলে মে তোমার চরণ তলে হৃদয় যায় নামাজ। হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ,
আজ দিলে মে তোমার চরণ তলে হৃদয় যায় নামাজ পড়েন আল্লাহু আকবার। নামাজ এটা বড় ইবাদত। একজন মানুষ কি মুমিন নাকি কাফির এইটা নির্ধারণের জন্য শুধুমাত্র তার সালাতে যথেষ্ট। সালাত পড়লে মুমিন, সালাত না থাকলে কাফের। জোরে কোন ঠিক কিনা? এজন্য সালাতের কথা আল্লাহ 80 বার বললেন, 80 বারের বেশি, 83-84 বার বলেছেন। তো এই জন্য জরুরি কথা বারবার বেশি বেশি এবং সব জায়গায় বলার দরকার আছে না নাই? কথা বুঝতে পেরেছেন? এজন্য আল্লাহ সূরাটার মধ্যে 31 বার ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান বললেন। বিশ্বনবী এরকম অনেক সাহাবাদের সামনে সূরাটা তেলাওয়াত করলেন। সাহাবারা মনোযোগ দিয়ে বিশ্বনবীর জাদুমাখা কণ্ঠে, মধুমাখা কণ্ঠে সূরাত আর-রহমান তেলাওয়াত শুনলেন। তারা চুপচাপ, যেমন এখন আপনারা চুপচাপ। বিশ্বনবী তেলাওয়াতের পরে সাহাবাদের বললেন, ও সাহাবারা, আমি সূরাত আর-রহমান তোমাদের সামনে তেলাওয়াত করলাম, তোমরা চুপচাপ। কিন্তু তায়েফের ময়দানে নাখলা নামে একটা খেজুর গাছের মধ্যে বসে, খেজুর গাছের পাশে বসে আমি জিনদেরকেও এই সূরাটা শুনিয়েছি। তোমরা যেমনি চুপচাপ এই সূরাটা শুনলা, জিনেরা কিন্তু চুপচাপ শোনে নাই। সাহাবারা বললেন, তাহলে ওরা কি হট্টগোল করেছে নাকি, গন্ডগোল করেছে নাকি? বিশ্বনবী বললেন, না না। সাহাবীরা বললেন, তাহলে কি করেছে? বিশ্বনবী বললেন, 31 বার রব্বুল আলামিন এই সূরার মধ্যে একটা আয়াত উল্লেখ করেছেন, পড়েন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। এটা অনেক দামি আয়াত। 31 বার যখন আমি এই সূরার মধ্যে আয়াতটা তেলাওয়াত করলাম, প্রত্যেকবার এই আয়াতের বিপরীতে তারা জবাবে বলল, লা বিশাইইন মিন নিআমিকা রাব্বানা নুকাযযিবু ফালাকাল হামদু। এই আয়াতের অর্থ হলো, মানুষ ও জিন কোন নিয়ামতের অস্বীকার করার সাহস আছে? জিনেরা যতবার আয়াত শুনলো কেঁপে উঠল আর বলল, না না, একটা নিয়ামতকে আল্লাহ আমরা অস্বীকার করার কোনো সুযোগ নাই, সব প্রশংসা কার? ও সাহাবীরা, পুরা 78টা আয়াত আর-রহমান তোমাদেরকে তেলাওয়াত করে শোনালাম, তোমাদের মুখে তালা, তোমরা কথা বলো না। কিন্তু জিনেরা তোমাদের মতো ঠোঁটে তালা দিয়ে রাখে নাই। প্রত্যেকবার যখন ফাবিআইয়ি আলা আমি পড়েছি, তারা চিৎকার দিয়ে কেঁপে কেঁপে বলেছে, আল্লাহ তোমার কোন নিয়ামত অস্বীকার করার সুযোগ নাই। এজন্য এই আয়াতটা যখন তেলাওয়াত হয়, আপনি বলবেন, লা বিশাইইন মিন নিআমিকা রাব্বানা নুকাযযিবু ফালাকাল হামদু। বুখারীর বর্ণনা, আল্লাহ আপনার একটা নিয়ামত আমরা অস্বীকার করতে পারবো না। তাহলে নিয়ামত বাড়িয়ে দিবে কে? আল্লাহ। আবার বিশ্বনবী বললেন, লিকুল্লি শাইইন আরুস ওয়া আরুসুল কোরআনে সূরাতু আর-রহমান। বাইহাকি শরীফের বর্ণনা, প্রত্যেক যুবক মানুষের জন্য রব্বুল আলামিন একটা নববধূ দেয়, আর কোরআনের নববধূর নাম হলো সূরাতু আর-রহমান। সুবহানাল্লাহ পড়েন। নববধূ বুঝছেন তো? নতুন বউ, ঠিক কিনা? প্রত্যেক পুরুষের জন্য নববধূ আছে না নাই? বুড়া মানুষেরা ভুলে গেছে, কইতেই চায় না, আছে না নাই? ম্যারেজ ডে বইলেন না? আমি তো সব জায়গায় বলি, ম্যারেজ ডে তে গিফট দিবেন বিবিকে, ফ্যামিলিটারে সুন্দর করবে কে? আর প্রতিদিন বিবিরে বলবেন, 100 বার বলবেন আই লাভ ইউ। যারা বিয়ে করছেন, বাচ্চারা আবার কইস না কেউ, বেজালে করবে। বিবাহিতরা বিবিদেরকে কি বলবেন? বলবেন তো? সওয়াব আছে না নাই? গান শোনালেও সওয়াব আছে না নাই? ভালোবাসার কথা বললেও সওয়াব আছে না নাই? আল্লাহ বোঝার তৌফিক দান করুক, পড়েন আমিন। বিশ্বনবী বললেন, লিকুল্লি শাইইন আরুস ওয়া আরুসুল কোরআনি সূরাতু আর-রহমান। এই আওয়াজ হবে না, আওয়াজ হবে না, এই কথা বলে কেন এগুলো? এরা কারা? তুমি ভলান্টিয়ার না তো? তুমি তো কথা থামাবা, থামাও, কথা বলো না। হ্যাঁ, দাঁড়ায় যদি কথা শুনতে মনে চায়, that's not a big deal, just stand up and join the conference, give your listening power to the conference, you'll be benefited and rewarded inshallah. বসার সুযোগ নেই, দাঁড়ায় থাকেন। এখন টানাটানি করলে বিশৃঙ্খলা হবে, আমি তো একটু পরেই ছেড়ে দিব। তখন হুজুর আসার আগে আপনাদেরকে টাইনা এরপরে বসাবে, যাতে পিছনের ভাইরা বসে যেতে পারে। এখন টানাটানি করা যাবে না, কোনো সাইড টকিং হবে না। সাইড টকিং হলে আসলে কথা বলা যায় না। আপনারা শুনতেছেন তো? বিশ্বনবী বললেন, প্রত্যেক যুবকের জন্য রব্বুল আলামিন একটা একটা করে নববধূ দেয়। কোরআনেরও একটা নববধূর দরকার আছে না নাই? কোরআনের নববধূর নাম কি? সূরা আর-রহমান। সুবহানাল্লাহ কইবেন না? নববধূ যেমনি বাসর রাতে হাতে পায়ে আলতা মেখে, বেনারসি শাড়ি পরে, খোপার মধ্যে ফুল দিয়ে, জুয়েলারি পরে, পার্লারিং করে, অর্নামেন্টস করে, স্বামীর জন্য নিজেকে উজাড় করে সেদিন রাতে সাজায়, ঠিক তেমনি ভাবে এই সূরার মধ্যে রব্বুল আলামিন
দুনিয়াতে আমাদেরকে কি কি নিয়ামত দিয়েছেন, আবার জান্নাতে হতে পারলে জান্নাতে আমাদেরকে মারার পরে কি কি নিয়ামত দিবেন, সবকিছু রব্বুল আলামিন উজাড় করে এই সূরাতে বর্ণনা করেছেন। পড়েন সুবহানাল্লাহ। আবার কিয়ামতের দিন রব্বুল আলামিন বিশাল একটা কনফারেন্স হল করবেন, বিশাল বড় কনফারেন্স হল, সব জান্নাতীরা বসে যাবে, পিনপতন নীরবতা, কোনো আওয়াজ নাই। সবার সামনের একটা জান্নাতি চেয়ারে, স্বর্ণমাখা চেয়ারে, বিরাট একটা সিংহাসনের মধ্যে পেয়ারা নবী বিশ্বনবী বসবেন। বিশ্বনবীর পরে বসবে সব নবীরা। পড়েন সুবহানাল্লাহ। নবীদের পরে বসবে সিদ্দিকিনরা, তারপরে বসবে সালিহিনরা, শুহাদারা, যারা আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য দেহের তাজা রক্ত বিলিয়ে দিয়ে শহীদ হয়েছে তারা। জোরে বলেন ঠিক কিনা? শহীদদের পরে বসবে আল্লাহর ওলিরা, ওলিদের পরে বসবে সালেহ বান্দা যারা আছে, তারপরে আম মুমিন বান্দারা। আপনারা বসবেন। বসে যাওয়ার পরে রব্বুল আলামিন কনফারেন্স শুরু করবেন দাউদ আলাইহিস সালামের মাধ্যমে। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ বলবেন আইনা নবী দাউদ, আমার নবী দাউদ কোথায়? দাউদ আলাইহিস সালাম বলবেন আনা হা হুনা ইয়া রব, এই তো আমি এখানে। রব্বুল আলামিন বলবেন ও দাউদ, তোর কণ্ঠটা আমি বড় চমৎকার করে বানিয়েছি, আর তোকে আমি এমন একটা কিতাব দিয়েছি, কিতাবটার নাম হলো জাবুর। জাবুর মানে ছড়া গান। জাবুর মানে কি? জাবুর শব্দের আরবি অর্থ হচ্ছে জামরা। জামরা মানে কি? গান। এটা ছড়া গান ছিল, ভালো ভালো কথা ছড়া গানে আছে না নাই? এখন আমরা পড়াই হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, হারা দুটি শিং, হাট্টিমা টিম টিম। কিচ্ছু বুঝছেন? হাট্টিমা টিম টিম কারে কয় জানি না। তো হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, যেটাতে চিনলামই না, এটা আবার কি ডিম পারলো? আচ্ছা গেল, তাদের খাড়া দুটি শিং, তারা হাট্টিমা টিম ডিম, তার মানে 4 লাইনের পুরোটাই ডিম। যেটা বলেন ঠিক কিনা? তো বুঝতে হবে এমন কবিতা যেটা আপনার অন্তরে ইমানি জজবা নিয়ে আসে। ইসলামের কবিতা, যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। যেটা বলেন ঠিক কিনা? 2 লাইনের কবিতায় রক্ত গরম হয়ে যায়। রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি, এখনো তোমার আসমান ভরা মেঘে, সেতারা হেলাল এখনো উঠিনি জেগে, তুমি মাছ তুলে আমি দাঁড় টানি ভুলে। এরকম কত সুন্দর কবিতা ফররুখ লিখেছেন। জোরে বলেন ঠিক কিনা? নজরুলের কবিতা বললে তো আরো গা জ্বালা জ্বালা দিয়ে ওঠে। জোরে বলেন ঠিক কিনা? উনি লিখেছেন, বিদ্রোহী একটা লিখছেন এত লম্বা, বলবীর চির অন্যতম শির, শির নেহারি আমরিনত শির, ওই শিখর হিমাদ্রির বলবীর, বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, বুলক দুলক ভোলক বেদিয়া খোদার আসন আরশ ছেদিয়া, উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর, মম ললাটে রুদ্র ভগবান জলে রাজ রাষ্ট্রিকা দীপ্ত জয়শ্রীর, বলবীর চির উন্নত মম শির, আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস, মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি মহাভয়, আমি অভিশাপ পৃথিবীর, আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার, আমি অনিয়ম উশৃঙ্খল, আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল, আমি মানি না কোনো আইন, আমি ভরাচরি করি ভরাটুপি, আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাই, আমি চল চঞ্চল ঠমকি ছমকি, পথে যেতে যেতে চকিতে চমকি, ফিং দিয়া দেই 3 দোল, আমি চপলা চপল হিন্দোল, আমি তাই করি ভাই যখন চাহে এ মঞ্জা, করি শত্রুর সাথে গলাগলি, ধরি মৃত্যুর সাথে পাঞ্জা, আমি উম্মা, আমি ঝঞ্ঝা, আমি ভিতিয়ে ধরি ত্রির, আমি শাসন ত্রাসন সংহা, আমি উষ্ণ চির অধীর বলবীর, আমি চির উন্নত শির, আমি প্রবঞ্চনের উল্লাস, আমি বারিধির মহাকল্লোল, আমি উজ্জ্বল, আমি প্রজ্জ্বল, আমি উচ্ছল জল ছল চল চল উর্মির হিন্দুল দোল, আমি বন্ধন হারা কুমারীর বেনি তন্নি নয়নে বন্নি, আমি উচ্ছ্বাস হৃদি সরস্বতী প্রেম উদ্দাম, আমি ধন্যী, আমি বাসুকির ধরি বাসুকির ফলা সাপটি, ধরি স্বর্গীয় দূত জিব্রাইলের আগুনের পাখা ঝাপটি, আমি রুশি উঠি যবে ছুটি মহাকাশ ছাপিয়া, ভয়ে সপ্ত নরক হাবিয়া দোজক, নিভে নিভে যায় কাঁপিয়া, আমি ছিন্নমস্তা চণ্ডী, আমি রণদা সর্বনাশী, আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি। জোরে বলেন আল্লাহু আকবার। কি কবিতা লিখেছে! কবিতা বললেই রক্তগুলো গরম হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামকে ডাকবেন, ডেকে বলবেন না বিগি দাউদ, তোর গলার কণ্ঠটা আমি বড় চমৎকার করেছি, তোকে একটা কিতাব দিয়েছি, কিতাবের নাম হলো জাবুর। সবাই বলেন কিতাবের নাম কি? জাবুর মানে ছড়া গান। ভালো ভালো কথাগুলো ছড়ার মতো করে তুমি তোমার উম্মতের কাছে পৌঁছে দিতে রে দাউদ।
আজকে চাই তুমি এই দাউদ আলাইহিস সালাম তুমি নিজেই আজকের কনফারেন্সটা জাবুর কিতাব তেলাওয়াতের মাধ্যমে উদ্বোধন করবা, জোরে কোন সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ পয়গম্বর, হাজার হাজার আল্লাহর ওলি, সব মুমিন বান্দারা বসে থাকবে, দাউদ আলাইহিস সালাম আসবেন, ওনার কিতাব নিয়ে। কিতাবের নাম কি? জাবুর, যার অর্থ হচ্ছে ছড়াগান, ইসলামী ছড়াগান। আল্লাহ ওনাকে 150টা ছড়াগান দিয়েছিলেন জাবুর কিতাবের মধ্যে। এটা হিব্রু ভাষায় লেখা। কোন ভাষায়? ইব্রানি। তাওরাত আর জাবুর ইব্রানি হিব্রু ভাষায় লেখা, ইনজিল হচ্ছে সুরিয়ানি ভাষায় লেখা, আর আল্লাহর কোরআন আরবি ভাষায় লেখা। জোরে বলেন আল্লাহু আকবার। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম